This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চলুন এবার পটাশপুরের খবরে নজর রাখবো। আবাস নিয়ে বেফাঁস তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি। আবাস পেতে গেলে কি কি করতে হবে তৃণমূলের বন্ধুদের সব বলা আছে, তা বিজেপির বন্ধুদের বলা যাবে না। মঞ্চ থেকে মন্তব্য পটাশপুর 2-এর তৃণমূল নেতা স্বপন মাইতির। দিকে দিকে আবাস নিয়ে ক্ষোভ সাধারণ মানুষের মনে। তারই মাঝে আবাস নিয়ে ঠিক এই মন্তব্যে জোর রাজনৈতিক তরজা। মঞ্চ থেকে কি বললেন তৃণমূল নেতা, শুনুন। আবাস যোজনা নিয়ে অনেকের মধ্যে অনেক সন্দেহ আছে, অনেক দলের কর্মীরা খুব বিক্ষোভ প্রকাশ করছেন। আমরা বলেছি, প্রধানকে বলেছি, আপনার অঞ্চল সভাপতিকে বলেছি, কি কি করতে হবে আমরা গোপনে বলেছি, বিজেপির বন্ধুদের বলবো না, বুঝতে পেরেছেন? আপনাদেরকে গোপনে বলেছি কি কি করতে হবে, আপনারা জেনে নেবেন, সেইভাবে করবেন। বিজেপির বন্ধুরা ঘুরঘুর করছে কি আমাকে আবাস যোজনাটা, আমার নামটা নেই কেন? শুনলেন তৃণমূল নেতার বক্তব্য, কিন্তু পরে মঞ্চ থেকে নেমে কি সাফাই দিলেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি, তাও শুনুন। আমরা যেভাবে সার্ভে হচ্ছে, আমরা সার্ভে করে দেখে নেবো যে সেটা প্রকৃত সঠিক কিনা। সুতরাং এখানে আমরা তো কারোর পক্ষপাতিত্ব করছি না। তারা দরখাস্ত তাহলে জমা দিতে পারতেন না ব্লক অফিসে এসে। যদি আমরা শাসক দল মনে করতাম যে তাদের দরখাস্ত এখানে জমা হবে না, তাহলে তো কোনোভাবেই হতো না। প্রত্যেকেই আসছেন, স্বাধীনতা তাদের বজায় আছে, তারা এসে দরখাস্ত জমা করছেন। অবশ্যই সেই দরখাস্ত তো দেখে নেওয়ার দায়িত্ব বিডিও, যারা প্রশাসনিক দায়িত্ব আছে তারা তো দেখে নেবেন, পরীক্ষা করে নেবেন যে সেটা প্রকৃত পাওয়ার যোগ্য কিনা। আছে ব্রাত্য বসুর মন্তব্য হোক যে তৃণমূল কংগ্রেসরাই কর্মীরাই প্রাইমারি চাকরি পাবে, অন্য কেউ চাকরি পাবে না, সেরকম পটাশপুর 2 পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তিনিও আবাস যোজনা নিয়ে যে মন্তব্য করেছেন, ভয়ঙ্কর অগণতান্ত্রিক লুটোতরাজের মন্তব্য। আর প্রকল্প এলে টাকা লুটতে হলে সেটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রকল্প পাবে, সুবিধা পাবে। আর বিডিওর কোনো ক্ষমতা নেই, তার কাছে গণতান্ত্রিকভাবে কেউ যদি অভিযোগ করে, লিখিত আবেদন করে, সেগুলো তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, ব্লক সভাপতিরা সেগুলো উধাও করে দেন। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট, উৎসবের মৌসুমে দেশে বেড়েছে গাড়ি বিক্রি। গত 2 মাসে দেশে গাড়ি বিক্রি বেড়েছে 32%। 2 চাকা এবং যাত্রীবাহী গাড়ি বিক্রি বেড়েছে গ্রামাঞ্চলে। আবাস দুর্নীতি নিয়ে বহু বিতর্ক হয়েছে। দুর্নীতির অভিযোগ তুলে অনুদান বন্ধ করে দিয়েছে কেন্দ্র, এবং তাই নিয়ে রাজনৈতিক তরজা তাও কিন্তু কম হয়নি। কিন্তু আবাসের টাকা 9/6-এর অভিযোগ যে পুরোপুরি মিথ্যে নয়, সেটাই প্রমাণ হয়ে গেল কলকাতা হাইকোর্টে। বিড়ম্বনায় পড়ল তৃণমূল। আবাসে দুর্নীতির বাস, এই অভিযোগও উত্তাল হয়েছে বাংলা। না, শুধু বাংলাই নয়, বিতর্কে রেশ পৌঁছেছে দিল্লির দরবারেও। বিজেপি নিশানা করেছে, তৃণমূল বারবার অভিযোগ অস্বীকার করেছে। এবার রাজ্য সরকারই কলকাতা হাইকোর্টে মানল অনিয়ম হয়েছে। বিচারপতি রবি কিষণ কাপুরের বেঞ্চের সামনে রাজ্যের আইনজীবী স্বীকারোক্তি, মামলাকারী 5 জনের টাকাই ভুল অ্যাকাউন্টে গেছে। অর্থাৎ টাকা যাদের পাওয়ার কথা তারা পাননি, যাদের পাওয়ার কথা নয় তারা পেয়েছেন। এটাও তো অন্যতম অভিযোগ। বিচারপতি বলেছেন এটা ইচ্ছাকৃত জালিয়াতি। বিচারপতির নির্দেশ, বিডিও ও পঞ্চায়েত প্রধানের ব্যাংক অ্যাকাউন্টের নম্বর জমা দিতে হবে। দ্রুত ফৌজদারি আইনে পদক্ষেপ করতে হবে। এই ব্যাপারে আমার কোনো কিছু জানা নেই, সেটা আমার অ্যাকাউন্ট আমি দেখতে পারি। আচ্ছা, কোনো দুর্নীতি কি হয়েছে আপনার পঞ্চায়েতে আবাস যোজনার ঘর নিয়ে? এটা আমি কোনো কিছু জানতাম না। হয়েছে কি আদৌ কিছু শুনেছেন? না। সমস্ত টাকা এইভাবে লুটপাট হচ্ছে। কেন্দ্র তো সেই কারণেই যে 100 দিনের টাকা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ করেছে। আমরা এটার বিচার বিভাগীয় তদন্ত এবং সিবিআই তদন্ত চাইছি। 2021 সালে আবাস যোজনার টাকা পেতে আবেদন করেন ক্যানিং 1 নম্বর ব্লকের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের সিরাজুল মণ্ডল সহ এলাকার 5 জন বাসিন্দা। তাদের দাবি, দীর্ঘদিন টাকা না আসায় সিরাজুলরা পঞ্চায়েতের দ্বারস্থ হন। পঞ্চায়েত থেকে বলা হয় সিরাজুলদের টাকা আসেনি। পরে পঞ্চায়েত জানায় সিরাজুলরা টাকা পাওয়ার জন্য যোগ্য ব্যক্তি নন। 2023 সালে আদালতে মামলা হয়। স্বাধীন তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানোর আর্জি জানানো হয়। রিপোর্ট তলব করেন বিচারপতি রবি কিষণ কাপুর। সেই রিপোর্টেই 9/6 মানল রাজ্য। রিপোর্টে দেখা যাচ্ছে 5 জনের মধ্যে 2 জনের প্রথম কিস্তির টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকেছে, বাকি 3 জনের 3 কিস্তির টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকেছে।
এই রিপোর্ট পেয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বিচারপতি। সামান্য বিচারপতির রায়ের সম্বন্ধে কিছু বলবো না, তবে নিশ্চিত করে এই ধরনের মন্তব্য করাটা শোভন নয়। তার কারণ এত বড় একটা কর্মযজ্ঞে টেকনিক্যাল দু একটা মিস্টেকের জন্য যদি কিছু হয়ে থাকে সেটাকে এইভাবে বদনাম করাটা নিশ্চিত করে যুক্তিযুক্ত নয়। সারা ভারতবর্ষের মানুষ জানে যে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কারণে বাংলা কতটা বঞ্চিত। হাইকোর্টে মামলা গেছে, বিচারপতি বলেছেন যে এটা ইচ্ছাকৃত ভুল, এবং শুধু তাই নয়, ক্রিমিনাল প্রসিডিংস চালু করার কথা বলেছে পঞ্চায়েত দপ্তরের অফিসারদের বিরুদ্ধে। অতএব বোঝাই যাচ্ছে যে কোর্টও ধরে ফেলেছে যে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত দপ্তর তথা তৃণমূল কংগ্রেসের এই যে আবাস যোজনার নামে যা চলছে তা এক প্রকার চুরি চলছে এবং কাটমানি তোলার ব্যবসা চলছে। এই রিপোর্টের পর কি তৃণমূল আরও বেকায়দায় পড়বে? শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা।